নরসিংদী এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত তৌহিদি জনতা, সর্বস্তরের উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিয়েছেন। আপনারা আপনাদের অতীত গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করে স্মরণ করে আজকেও এই উম্মুল কুরা মাদ্রাসার ময়দানে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়ে আলেম সমাজের হাতকে শক্তিশালী করবার প্রত্যয় গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই প্রত্যয়কে, আপনাদের এই অঙ্গীকারকে কবুল করেন এবং সেটা পূরণ করার জন্য যথাযথ ভূমিকা পালন করার তৌফিক দান করুন। রায়পুরা থানা বিশেষভাবে এবং গোটা নরসিংদী জেলায় প্রতিটি ইমানি আন্দোলন এবং প্রতিটি ইমানি সংগ্রামে, প্রতিটি সত্যের সংগ্রামে, অন্যায় বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার ইতিহাস সৃষ্টি করেছে তারা। 2013 সালে যখন শাপলা চত্বরে ঘুমন্ত নবী প্রেমিক তৌহিদি জনতার উপর পাখির মতো বুলেট ছুঁড়ে মারা হয়েছিল এবং সেই বুলেটের আঘাতে নবী প্রেমিক যে সকল তৌহিদি জনতার বুক ঝাঁঝরা হয়েছে, শাহাদাত বরণ করেছে, সেই শহীদানদের গৌরবোজ্জ্বল তালিকার মধ্যেও আপনাদের রায়পুরা নরসিংদীর শহীদদের নাম রয়েছে। 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে যেই কয়জন তরুণ যুবকের তাজা প্রাণের বিনিময়ে বাংলার মানুষ স্বাধীনতা লাভ করেছে নতুনভাবে, এদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এদেশের মানুষের বুকের উপর থেকে যুগের ফেরাউনি শাসনের অবসান ঘটেছে, সেই সকল বীর শহীদানদের মধ্যে অন্যতম আলোচিত একজন শহীদ হলো তাহমিদ ভুঁইয়া, আপনাদের রায়পুরা নরসিংদীর কৃতি সন্তান। আজ আমার সৌভাগ্য হয়েছে তার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করা, তার বাবার সান্নিধ্য অর্জন করা, তাদেরকে সান্ত্বনা দেওয়া। তো এভাবেই আশা করি যে অতীতের মতো আগামী দিনেও আপনারা যে কোনো অন্যায়, অবিচার, ইসলাম বিরোধী অপতৎপরতার মোকাবেলায় আলেম সমাজের হাতকে শক্তিশালী করবেন এবং উলামায়ে কেরামের নেতৃত্বকে আপনারা সংহত করবেন। এই রায়পুরায় ব্যাপক এই পূর্ণ থানাব্যাপী নরসিংদীর পরে নরসিংদী এবং সদর এবং রায়পুরা থানায় আমার অনেক প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। আপনাদের প্রায় প্রত্যেকটা ইউনিয়নে, এমনকি অনেক গ্রামে, চরাঞ্চলেও আমি একসময় ব্যাপকভাবে এখানে মাহফিল করেছি, বিচরণ করেছি, কথা বলেছি, আপনাদেরকে জাগ্রত করার চেষ্টা করেছি। আপনারা আমাকে ভালোবেসেছেন, আপনাদের মধ্যে আমার কথাগুলো ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, আপনারা উদ্বেলিত হয়েছেন। আপনাদের সাথে আমার এই হৃদ্যতা, আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে আমাদের পারস্পরিক এই সম্পর্ক, এই বোঝাপড়া, এটা অনেক তাগুতের পছন্দ হয় নাই। অনেক ফ্যাসিবাদী শক্তির কাছে এটা চোখের শুল হয়ে দাঁড়িয়েছিল। তারা এই রায়পুরা অঞ্চলকে বাবার তালুক মনে করেছিল। আমাদের কণ্ঠে উচ্চারিত আল্লাহর কোরআনের সেই আয়াতগুলোকে, ইসলামের সে পয়গামগুলোকে তারা নিষিদ্ধ করবার পায়ে তারা চালিয়েছিল। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে মাঠে ছিলাম। আগামী দিনেও আমাদের কথা, যেটা আমরা কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, ইসলামী বিপ্লবের কথা বলবো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলবো, ইসলামী রাজনীতির কথা বলবো। আমাদের কোন একটা কথাকে যদি বানচাল করবার, প্রতিরোধ করবার চেষ্টা করা হয়,
ওপেন ময়দানে যুদ্ধে অবতীর্ণ হব আমরা। আমাদেরকে যদি কেউ দুর্বল ভেবে থাকে, অতীতেও ভুল করেছে, আজও ভুল করবে, আগামী দিনেও ভুল করবে, কারণ আমরা কোনো ব্যক্তির পূজা করি না, কোন ব্যক্তির আদর্শের জন্য আমরা লড়াই করি না। তোমরা তোমাদের নেতা নেত্রীদের জন্য লড়াই করো, তোমরা তোমাদের নেতা নেত্রীদের আদর্শের স্লোগান দাও। আমরা আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর বরত্বের জয়গান গাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত আদর্শ বাস্তবায়ন করতে চাই। তোমরা যদি তোমাদের নেতার জন্য জীবন দিতে পারো, আমরা আমাদের আল্লাহর জন্য শাহাদাতের রক্ত গণ্য দরিয়া বইতে পারি। মুহতারাম হাজিরিন, এটা হলো আমাদের একটা মৌলিক কথা। এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন, এই কথাটা মৌলিক জায়গায় মনে রাখবেন। অনেকে মনে করে যে ধমক দিলেই বুঝি আমরা নিস্তব্ধ হয়ে যাব। অনেকে মনে করে আমাদেরকে চোখ রাঙানি দিলেই আমাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। তারা মনে করে যে আমাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন গ্রহণ করলে আমাদের এই পথ চলা থেমে যাবে। আমি তাদেরকে ইতিহাসের 1400 বছরের ইতিহাসের এই পাতাগুলো নতুন করে অধ্যয়ন করবার আহ্বান জানাবো। পারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্যের দরবারগুলোতে আমাদের পূর্বসূরীরা যে পয়গাম পৌঁছে দিয়েছিলেন, ইতিহাসের কথা মনে পড়ে যায়। হযরতে রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন পারস্য সাম্রাজ্যে মুসলমানরা অভিযান পরিচালনা করতে গিয়েছিল, পারস্য সম্রাটের প্রধান সেনাপতি রুস্তম ডেকেছিল মুসলমানদের একজন সৈনিককে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমানদের সেনাপতি। তিনি আল্লাহর নবীর সাহাবী, একজন মুসলিম সেনা কর্মকর্তা, নাম হলো রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি তাকে পাঠিয়েছিলেন, যাও, রুস্তম তোমার সাথে কি কথা বলতে চায়, পারস্যের সেনাপতি আমাদের সম্পর্কে কি জানতে চায়, তুমি তার সঙ্গে গিয়ে কথা বলো। দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাস আমি আলোচনা করব না, ওনার শুধু একটি কথা আমি আপনাদেরকে কোট করে শোনাতে চাই। পারস্য সেনাপতি জানতে চেয়েছিল, মানিবতা আসাকুম ওয়ালিমাবতা আসাকুম, তোমরা এই আরব বেদুইন জাতি, সেই আরবের মরুচারী এক জাতি, তোমরা সেই আরব থেকে আমাদের এই পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের সঙ্গে টক্কর দিতে আসছো। কে তোমাদেরকে পাঠালো? কার বুকে এত বড় পাটা, কার হৃদয়ে এত বড় দুঃসাহস? কে তোমাদেরকে পাঠালো, আর কেনই বা পাঠালো? রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাপতির চোখের দিকে চোখ তুলে তাকিয়ে তার চেয়ে কণ্ঠের স্বর আরো উঁচু করে তিনি প্রথম যেই কথাটা বলেছিলেন, আল্লাহু ইবতাআসানা, আল্লাহু ইবতাআসানা। হে পারস্য সেনাপতি, জানতে চেয়েছো কে আমাদেরকে পাঠিয়েছেন? জানতে চেয়েছো কার নির্দেশে আমরা পারস্যে লড়াই করতে এসেছি? জানতে চেয়েছো পারস্যে আমরা কার সাম্রাজ্য করতে এসেছি? জানতে চেয়েছো পারস্যে আমরা কার রাজত্ব প্রতিষ্ঠা করতে এসেছি? তোমার সব প্রশ্নের জবাব হলো একটাই, আল্লাহু ইবতাআসানা। মুসলমান দুনিয়ার কোন রাজা বাদশার আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধ করে না। মুসলমান দুনিয়ার কোন রাজার, কোন বাদশার রাজত্ব সম্প্রসারণ করবার জন্য যুদ্ধ করে না। মুসলমান পৃথিবীতে কোন মানুষের তন্ত্রমন্ত্র বাস্তবায়নের জন্য লড়াই করে না। মুসলমান দুনিয়াতে কোন মানুষের ঝান্ডা উড্ডীন করতে চায় না।
না, আমাদেরকে পাঠিয়েছেন সেই মহান সত্তা যিনি আমার আর তোমার সৃষ্টিকর্তা, যিনি আসমান আর জমিনের সৃষ্টিকর্তা, কুল কায়নাতের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের নির্দেশে আমরা এসেছি। এই জায়গাটাতেই হলো তোমাদের সাথে আমাদের পার্থক্য। দুনিয়ার তন্ত্রমন্ত্রের রাজনীতি যারা করো, আমাদের সঙ্গে তোমাদের প্রধান পার্থক্য এই জায়গাটায়। তোমরা এক একজন এক এক নেতার স্লোগান দাও, তোমরা এক একজন এক এক নেতার আদর্শের অনুসারী বলে নিজেদেরকে দাবি করো, তোমরা এক একজন এক এক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই করো, তোমরা এক একজন এক এক নেতা নেত্রীর জন্য তোমরা জীবন দাও। আমরা শুধুমাত্র জীবন দিই আল্লাহর জন্য, আমাদের লড়াই আল্লাহর জন্য, আমাদের জীবন আল্লাহর জন্য, জীবন যেদিন যাবে সেদিনও যাবে আল্লাহর জন্য। কাজেই আমাদের সঙ্গে কথা বলার সময় তোমাদের মৌলিক এই কথাটাই মনে রাখতে হবে, আল্লাহু ইবতাআসানা, এবং আমাদেরও জীবনের লক্ষ্য, জীবনের টার্গেট, জীবনের চলার পথ নির্ধারিত সেটাই যে আমরা দুনিয়াতে কোনো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য নয়, দুনিয়াতে কোনো নেতার আদর্শ বাস্তবায়ন আমাদের উদ্দেশ্য নয়, দুনিয়াতে কোনো রাজার রাজত্ব প্রতিষ্ঠা করা, সংহত করা আমাদের উদ্দেশ্য নয়, দুনিয়াতে কোনো বাদশার রাজত্ব, তার বাদশাহী সম্প্রসারণ করা, সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে আর তোমাকে এই পৃথিবীতে তার খেলাফতের সুমহান দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, আমাদের কাজ হলো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফত আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। আমরা আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছি, জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস আমরা সে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব বাস্তবায়নের জন্যই অতিক্রম করতে চাই। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সূরাতুল বাকারা থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এটি একটি ঐতিহাসিক আয়াত, মানব ইতিহাসের সূচনা লগ্নের আয়াত। মানুষের যে ইতিহাস, মানব সভ্যতার যে বিকাশ, কিভাবে দুনিয়াতে মানুষ আসলো, কেন আসলো, মানুষকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন, কেনই বা আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন, এই সব প্রশ্নের গোড়ার জবাব পাওয়া যায় এই আয়াত।